কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন। কারণ এই দুটি ঠিক রাখলে তবেই কর্মযোগের আচরণ ঠিকমতো পালিত হয়, নতুবা কর্মই হয়, সেটি আর যোগ হয় না। অর্থাৎ নিজ সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকের প্রাধান্য থাকা চাই এবং অন্যকে সুখ ও আরাম দেওয়ার জন্য সেবা ভাবের প্রাধান্য থাকা উচিত। মা কর্ম ফল হেতুর্ভু, তুমি কর্মফলের হেতু হও না। অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি কর্ম সামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয়। এগুলিতে মমত্ববোধ হলে মানুষ কর্মফলের হেতু হয়। পরবর্তী পঞ্চম অধ্যায়ের 11 শ্লোকেও ভগবান শরীর, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়াদিতে কেবলই পত্তির দ্বারা বলেছেন যে শরীর ইত্যাদিতে বিন্দুমাত্র মমতা থাকা উচিত নয়। শুভ কর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে, কারো মঙ্গল হয়েছে, কেউ সুখী হয়েছে, এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায়। কারণ এরূপ ভাব হলে শুভ কর্মের সঙ্গে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির সম্পর্ক ঘটে। এগুলি হলো অসৎ সম্পর্ক। প্রকৃতপক্ষে অন্তঃকরণ, বহিঃকরণ এবং ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই। এগুলির সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে। যেমন অন্য এক ব্যক্তির দ্বারা অপর কোনো লোকের হিতকার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না বা নিজের নিমিত্ত মনে করি না, তেমনি নিজের বলে কথিত যে শরীর, তার দ্বারা যদি কারো হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত মনে করা উচিত নয়। নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয় তাহলে আর কর্মফলের হেতু হতে হয় না। মাতে সঙ্গস্ত কর্মাণি, কর্ম না করাতেও তোমার আসক্তি থাকা উচিত নয়। কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য, প্রমাদ আদি উপস্থিত হয়। কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয়, তেমনি কর্ম না করাতে যে আলস্য, প্রমাদ আদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয়। কারণ আলস্য প্রমাদেরও একটি ভোগ থাকে, অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে যেটি তমগুণের অন্তর্গত। নিদ্রা আলস্য প্রমাদ উত্থং তত্ত্বমশ মুদাহৃতম, এবং এর ফল হল অধোগতি। অধোগচ্ছন্তি তামসা, অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধ করে। কারণং গুণ সঙ্গস্য সৎ সৎ যোনি জন্মসু, কর্মরহিত হলে আমার লৌকিক লাভ হবে, জগতে আমার খ্যাতি হবে ইত্যাদি কোনো সাংসারিক প্রয়োজনবোধ থাকা উচিত নয়। এবং সমাধি হলে আধ্যাত্মিক তত্ত্বে আমার স্থিতি হবে ইত্যাদি কোনো রূপ পারমার্থিক প্রয়োজন বোধও থাকা উচিত নয়। অর্থাৎ কর্ম না করলে সাংসারিক
এবং পারমার্থিক উন্নতি হবে। এটিও কর্মরহিত হওয়ার আসক্তি। কারণ প্রকৃত তত্ত্ব কর্ম করা বা না করার অতীত। এই শ্লোকে ভগবানের কথার এই অর্থ ধরা যায় যে পরিবর্তনশীল বস্তু, ব্যক্তি, পদার্থ, ক্রিয়া, ঘটনা, পরিস্থিতি, অবস্থা, স্থূল ও সূক্ষ্ম কারণ শরীর ইত্যাদির সঙ্গে সাধকের সর্বতোভাবে নির্লিপ্ত থাকা কর্তব্য। এই শ্লোকটির 4টি পংক্তিতে 4টি কথা বলা হয়েছে। প্রথমত, কর্ম করাতেই তোমার অধিকার। দ্বিতীয়ত, ফলে তোমার কোনো অধিকার নেই। তৃতীয়ত, তুমি কর্ম ফলের হেতুও হয়ো না। এবং চতুর্থত, কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয়। এর প্রথম এবং চতুর্থ পংক্তির অর্থ এক এবং দ্বিতীয় ও তৃতীয় পংক্তির অর্থ এক। প্রথম পংক্তিতে কর্ম করায় অধিকারের কথা বলা হয়েছে, আর চতুর্থ পংক্তিতে কর্মরহিত হওয়ার আসক্তি যেন না আসে তাই নিষেধ করা হয়েছে। দ্বিতীয় পংক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে এবং তৃতীয় পংক্তিতে ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে। এর তাৎপর্য হলো এই যে অকর্মণ্যতাতে রুচি হলে প্রমাদ, আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে। কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তোমার রাজসিক বৃত্তির সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। প্রমাদ, আলস্য, কর্ম, কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে যে বিবেকগত সুখের অনুভূতি হয়, প্রকাশ পাওয়া যায়, জ্ঞান আহরণ করা যায়, সেগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়ে সাত্ত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক যোগ হয়। এগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়াই জন্ম মৃত্যুর কারণ। সুতরাং সাধক কর্ম, কর্মফল এবং এগুলি ত্যাগের যে সুখ, এগুলির কোনোটির সঙ্গেই সম্পর্ক স্থাপন যেন না করে বা এগুলির প্রতি অনুরাগ বা আসক্তি না করে। কর্ম করেও এগুলির সঙ্গে সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মযোগ। পরিশিষ্ট ভাগ। কর্মের 2টি বিভাগ আছে, কর্মবিভাগ এবং ফল বিভাগ। মানুষের অধিকার থাকে শুধু কর্ম বিভাগেই, ফল বিভাগে নয়। কারণ নতুন পুরুষার্থ হওয়ায় কর্ম বিভাগ অর্থাৎ কর্ম করা মানুষের অধীন, আর পূর্বকৃত কর্মাদির ভোগ হওয়ায় ফল বিভাগ অর্থাৎ হওয়া প্রারব্ধের অর্থাৎ ভাগ্যের অধীন। কর্মযোগের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে মানুষ যে সাধন সামগ্রী, বস্তু, যোগ্যতা ও সামর্থ্য লাভ করেছে তা হলো প্রারব্ধ অর্থাৎ ভাগ্যজনিত, এবং তার সৎ ব্যবহার করা অর্থাৎ সেগুলো নিজের মনে না করে
অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োগ করাই হলো পুরুষার্থ। কর্মযোগের প্রধান কথা হলো নিজের কর্তব্যের দ্বারা অন্যের অধিকার রক্ষা করা এবং কর্মফল অর্থাৎ নিজ অধিকার পরিত্যাগ করা। অন্যের অধিকার রক্ষা করলে পুরাতন আসক্তি দূর হয় এবং নিজ অধিকার পরিত্যাগ করলে নতুন কোনো আসক্তি জন্মায় না। এইভাবে পুরাতন আসক্তি দূর হলে এবং নতুন আসক্তি না জন্মালে কর্মযোগী বিতরাগ হন। বিতরাগ হলে তার তত্ত্বজ্ঞান হয়, কেননা তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে বিনাশশীল অসৎ বস্তুর আসক্তিই হলো একমাত্র বাধা। রাগ লিঙ্গম বোধস্য চিত্ত ব্যয়াম ভূমিষু কুতাহ সাদওয়ালতা তস্য যশাগ্নি কোটরে তর। তাৎপর্য হলো যে বস্তু, ব্যক্তি এবং ক্রিয়াতে মনের যে প্রিয় ভাব এবং আকর্ষণ থাকে তা হলো অজ্ঞানের প্রকৃত লক্ষণ। যেমন কোনো বৃক্ষের কোটরে আগুন লাগলে সে গাছ আর সতেজ সবুজ থাকে না, শুকিয়ে যেতে থাকে। তেমনি যে ব্যক্তির মধ্যে আসক্তিরূপ আগুন থাকে সে কখনো শান্তি পেতে পারে না।